আমাদের ভিডিওটির বিষয়বস্তুগুলো হচ্ছে: ১. প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। ২. প্রথম বিশ্বযুদ্ধ। ৩. ভার্সাই চুক্তি। ৪. জাতিপুঞ্জ। ৫. রুশ বিপ্লব। ৬. রাশিয়ার গৃহযুদ্ধ। ৭. মার্ক্সবাদ। ৮. রুশ বিপ্লবের ফলাফল। ৯. ৪ মে আন্দোলন ১৯১৯। ১০. উসমানিয়া সাম্রাজ্যের বিলুপ্তি এবং ১১. প্যারিস প্যাক্ট। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। ঊনবিংশ শতাব্দীতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত থাকা জার্মান রাজ্যগুলো একত্রীকরণের প্রচেষ্টা শুরু হয়। জার্মান জাতীয়তাবাদের বিকাশে দার্শনিক ফ্রেডরিক হেগেল ভূমিকা রাখেন। জার্মান রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী ছিল প্রুশিয়া। প্রুশিয়া জার্মান ঐক্য আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা রাখে। বিসমার্কের রক্ত ও লৌহ ব্লাড অ্যান্ড আয়রন নীতির দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্র প্রস্তুত হয়। প্রুশিয়ার সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে বিসমার্ক জার্মানির ঐক্য সাধন করেন। এর ফলশ্রুতিতে 1871 খ্রিস্টাব্দে জার্মান সাম্রাজ্য গঠিত হয়। চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন অটো ভন বিসমার্ক। জার্মানির সরকার প্রধান চ্যান্সেলর বলে। চ্যান্সেলর প্রধানমন্ত্রীর সমতুল্য পদ। বিসমার্ক আধুনিক ইউরোপীয় কল্যাণ রাষ্ট্রের ভিত্তি রচনা করেন। সামাজিক নিরাপত্তার নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি অবসর ভাতা, পেনশন, স্বাস্থ্য বীমা চালু করেন। জটিল কূটনৈতিক বিসমার্কের সাথে পররাষ্ট্রনীতি নিয়ে জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়ামের সঙ্গে তীব্র মতভেদ হওয়ায় 1890 সালে বিসমার্ক পদত্যাগ করেন। বিসমার্কের বিদায়ের পর দ্বিতীয় উইলিয়াম সামুদ্রিক প্রাধান্য অর্জন করে সাম্রাজ্য বিস্তারের মনোনিবেশ করেন। এতে সাম্রাজ্যবাদী ব্রিটেনের সাথে সংঘাত অনিবার্য হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধ 28 জুলাই 1914 থেকে 11 নভেম্বর 1918। 1914 সালে বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এক সার্বীয়বাসীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে এক পক্ষে ছিল অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি, তুরস্কের উসমানীয় সাম্রাজ্য ও বুলগেরিয়া, যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার্স। আর অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, ইটালি, রোমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের বলা হতো মিত্রশক্তি বা অ্যালাইড পাওয়ার্স। 6 এপ্রিল 1917 মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মার্কিনরা সরাসরি যুদ্ধক্ষেত্রে পা রেখে ফলাফল ভিন্ন দিকে ঘুরিয়ে দেয়। জার্মানির গড়ে তোলা হিন্ডেনবার্গ লাইনকে ছত্রখান করে দেয়। জার্মানি মনে করেছিল তাদের ইউ-বোট, এক ধরনের ডুবোজাহাজ, মার্কিন বাহিনীর অগ্রযাত্রা রোধ করে দেবে, কিন্তু জার্মান ইউ-বোটগুলোকে আগেই প্রতিরোধ করেছিল বিশেষ মার্কিন নৌ ব্যবস্থা। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম দেশ থেকে পলায়ন করেন। 1918 সালের 11 নভেম্বর জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে মিত্রবাহিনীর চূড়ান্ত বিজয় সম্পন্ন হয়। ফ্রান্সের কোম্পানির বনাঞ্চলে একটি রেলওয়ের বগিতে স্বাক্ষরিত হয় জার্মান মিত্রবাহিনী অস্ত্রবিরতি চুক্তি। ভার্সাই চুক্তি, ট্রিটি অফ ভার্সাইলাইস। ফ্রান্সের ভার্সাই নগরীতে 1919 সালের 28 জুন জার্মানির উপর কিছু অনৈতিক শর্ত চাপিয়ে দেওয়ার মাধ্যমে স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি। কোম্পানির বনাঞ্চলে ট্রেনের বগিতে বসে করা অস্ত্রবিরতি চুক্তির পরবর্তী ধাপ হিসেবে করা হয় এই চুক্তিটি। এই চুক্তিতে রাজনৈতিক, ভৌগোলিক, ঔপনিবেশিক, সামরিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে জার্মানিকে হেয় প্রতিপন্ন করে। 4. জাতিপুঞ্জ, লিগ অফ নেশনস। 1918 সালে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে দীর্ঘকাল স্থায়ী শান্তি স্থাপনের লক্ষ্যে 14 দফা নীতি ঘোষণা করেন। এই চতুর্দশ নীতির 14 নং ধারায় বিশ্ব শান্তি রক্ষার জন্য তিনি একটি আন্তর্জাতিক সংগঠন
গড়ে তোলার প্রস্তাব করেন। তার প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ভার্সাই চুক্তিতে জাতিপুঞ্জের গঠনতন্ত্র গৃহীত হয়। 10 জানুয়ারি 1920 ভার্সাই চুক্তি কার্যকর হলে 42টি দেশ নিয়ে যাত্রা শুরু হয় জাতিপুঞ্জের। সুইজারল্যান্ডের জেনেভায় সদর দপ্তর অবস্থিত। এই সদর দপ্তর স্থাপিত হয়। জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থা ছিল কাউন্সিল। কাউন্সিলের স্থায়ী সদস্য ছিল 4: যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি এবং জাপান। 1926 সালে জার্মানি এবং 1934 সালে সোভিয়েত ইউনিয়ন কাউন্সিলের স্থায়ী সদস্যপদ লাভ করে। লিগ অব নেশনসের গঠনতন্ত্র মোতাবেক 1919 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এবং 1920 সালে স্থায়ী আন্তর্জাতিক বিচারালয় পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস গঠিত হয়। মার্কিন সিনেট ভার্সাই চুক্তি অনুমোদন না করায় যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জে যোগ দিতে পারেনি। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে 1927 সালে ILO এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন বা ISSA।